ঘামের মাঝে এমন সময় তাকে বাহু দিয়ে আলতো ধাক্কা মারে জিমিন। ভেন্স কেটে বলে, কোন প্রেমিকের কথা ভাবছিস বলতো? জিমিনের অদ্ভুত কথায় মোটেও চমকায় না তে। জিমিনের হুটহাট এসব অদ্ভুত কথায় অভ্যস্ত তে। তের ধারণা এই মেয়েটার জন্ম অদ্ভুত কোনো সময় হয়েছিল। জিমিনের ওপর থেকে নিচ পর্যন্ত সব অদ্ভুত। দীর্ঘশ্বাস ফেলতে বলে, আমার যদি কোনো প্রেমিকই থাকতো তাহলে সবার আগে তুই জানতিস। তাই লজিক ছাড়া কথাবার্তা বলবি না। আমি তো ভুলে গিয়েছিলাম যে জাংশুক তোকে লাইক করে, তুই করিস না। আমি ওই জাংশুকের কথা ভাবছি না এই মুহূর্তে। ওর কথা ভাবলেও কেমন জানি লাগে আমার। আমি তো ভাবছি ওই সকালের থেকে ওই অদ্ভুত মহাময় পুরুষটির কথা। কথাগুলো আনমনে বলতেই চোখ বড় বড় করে জিমিন। আমি কি ঠিক ঠিক শুনছি তো? যে মেয়ে আজ পর্যন্ত কোনো ছেলের দিকে ঠিকঠাক মতো দেখেও না, সেই মেয়ে কিনা আজকে একটা লোককে মহাময় বলছে। ভাবা যায়? না না না, আমার ভুল হচ্ছে কোথাও। আমি মনে হয় কানে কম শুনতেছি। জিমিন গলা খাকাই দিয়ে, সিরিয়াসলি? কেমন ছিল রে? কেমন ছিল বল না। তোর মতো মেয়ে যেহেতু মহাময় বলছিস, নিশ্চয়ই সুপার হ্যান্ডসাম হবে। ঘরে ডুবে যাইতে অশান্তি মুখ দিয়ে বেরিয়ে আসে। মহাময় ছিল না, এই চোখ জোড়া কণ্ঠ ছিল নিশা ধরে দেওয়ার মতো। চাপা আর কুন্দের কণ্ঠে ছিল ওনাকে মানায়। হুট করে রাতে লাল হয়ে যাওয়া ওনার উজ্জ্বল চোখ মুখ একটু অন্যরকমই ছিল। আর পুরোটা না বলতেই তে থামে। কাকে কি বলছে সে? যাকে বলছে সে এখন পুরো সময় ঢোল পিটে সবাইকে ভুলে বেড়াবে, এমন ওস্তাদের ওস্তাদ। হালকা কাশি দিয়ে চুপ হয়ে যায় তে। তিনি দাঁত বের করে হাসে। তখনই কেউ এসে বলে ওঠে, থামলি কেন বল? আর বল, তোর কথাই তো ছেলেটাকে না দেখে চলছি না। তোর বর্ণনায় তো আমার অর্ধেক কলজা ঠাকুর করে নিল। সামনাসামনি দেখলে না জানি স্ট্রোক করি। মেয়েটার হঠাৎ কথা বলাই মুখ তুলে তাকায় তে আর জিমিন। মেয়েটাকে দেখা মাত্রই জিমিন বলে ওঠে, আরে লিসা, তুই কখন আসলি? হ্যাঁ লিসা, কখন এলি? 21 বছর পার হয়ে গেল। ওই মেয়েটার খোঁজ খবর এখনো কেউ দিতে পারলো না। সব কয়টা মূর্খের দল রাখছি আমি। রাগে ফসফস করতে করতে হুঙ্কার ছাড়ে একজন অজানা ব্যক্তি আশপাশটা রাতের অন্ধকারে ছেয়ে আছে। যতটুকু দেখা যাচ্ছে সবগুলোই আগুনের মাধ্যমে। বড় এই গুহাতে আশেপাশে হাজারো কঙ্কাল ঝুলতে দেখা যায়, কারণ এখানে হাজারো জাদুমন্ত্র করা হয়। শয়তান রাজ্য, ওয়ালচোক এর শয়তান রাজ্য, যেখানে কোনো ভালো জায়গা নেই, রয়েছে শুধু পাপ আর খারাপ। আশেপাশে সবাই মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ওরা সবাই ব্যর্থ। একটা সামান্য মেয়েকে খুঁজতে ব্যর্থ। ভ্যাম্পায়ার রাজ্যের সঙ্গে ওয়ালচোকের শত্রুতা বহু বছরের। একদিকে ভ্যাম্পায়ার রাজ্য যেমন নিজের সৃষ্টিকতার প্রতি অনুগত থাকে, অন্যদিকে ঠিক ওয়ালচোকের ভিন্ন শয়তানের পূজায় মগ্ন থাকে। এই রাজ্যের ছোঁয়া লাগলেই যে কেউ বশ হয়ে যায়। শয়তান আঁকড়ে ধরে সেই মানুষটির চারপাশ। তাই কোনো ভ্যাম্পায়ার চেঁচে পড়ে এদের সঙ্গে যুদ্ধ করতে আসে না। ওয়াল অর্ফের কিং যখন সবার ওপর রাগ ছাড়তে ব্যস্ত, তখন আগুন ঘটে কিংয়ের ছেলের, ওয়াল অর্ফের ভবিষ্যৎ কিং। দেখ, আমি খবর পেয়েছি ভ্যাম্পায়ার প্রিন্স অভিশাপ থেকে মুক্ত হয়েছে। দেখ, এই রাজ্য আগের মতো করার পরিকল্পনা চলছে। শুধু খবর নিয়ে থাক আর সামান্য একটা মেয়ের প্রেমে হাবুডুবু খা। এছাড়া কিছু হবে না তোর দ্বারা। মাথা নত করে ফেলে যুবকটি। কিং রেগে মেগে সিংহাসনে বসে থাকে। কবে পাবে সেই মেয়েটি দেখা? অবশ্যই দেখা পেয়েই বা কি হবে? ভ্যাম্পায়ার প্রিন্স জন জাংকুক অভিশাপ থেকে মুক্ত হয়েছে, কিন্তু কি করলো তাকে অভিশাপ থেকে মুক্ত? মাথায় কিছু না আসায় আস্তে আস্তে হিংস্র রূপে আসে ওয়ালচোক কিং। হুঙ্কার ছাড়ে জোরে, কেঁপে ওঠে আশপাশটা, সেই সঙ্গে সেখানে উপস্থিত থাকা সবাই। রাত 12:33। একটু পর পর এদিক থেকে সেদিক ফিরছে তে। চোখে বিন্দুমাত্র ঘুমের রেশ নেই। নিজের ঘুমের প্রতি বিরক্ত সে। কোনো রাতেই ভুল করেও রাত 3টার আগে ঘুম আসে না তার, যেন সে কোনো রাত জাগা প্রাণী। একসময় উঠে বসে পড়ে তে। পাশে তাকায়, জিমিনকে দেখে। নিশ্চিন্তে ওপাশ ফিরে ঘুমাচ্ছে জিমিন। মিষ্টি হাসে তে।
তার হাসির কারণ কাল জিমিনের জন্মদিন। এই জন্মদিনে প্রতিবার নিজ হাতে কেক বানাইতে, এবারও তার ব্যতিক্রম হবে না। সে কেক বানিয়ে রেখেছে। এখন শুধু সকাল হওয়ার পালা। ঘুরে বসে হাঁটুতে ফর দিয়ে চোখ রাখে কিছুক্ষণ থাকা জানালার বাইরে থাকা আকাশের উপর। আলোর আকাশে ভেসে ওঠে সেই পরিষ্কার অবয়ব। চোখ বুঝে রাখতে, মনে রেখো পৃথিবী গোল। যেখানে থেকেই পথ শুরু করো না যেন তুমি, শেষমেশ গোলক ধাঁধার মতো একই জায়গায় পৌঁছাবে তুমি। তাই কারোর সাথে যদি অ্যাক্সিডেন্টলি বা কোইন্সিডেন্টলি দেখা হয়ে যায় আর তার ভাগ্যে যদি লেখা থাকে, তাহলে একবার নয় বারবার দেখা হবে তোমার সাথে। কেঁপে উঠে চোখ খুলে তাকাইতে, জাঙ্কুককে দেখে ভীষণ খাইছে। কাবাসে বলে ওঠে, ইয়েস, আমি যখন খুশি যেখানে খুশি আসতে পারি। কথাটা বলে শব্দ করে হাসি জাঙ্কুক। পাশে তাকাইতে জিমিন দীপ্ত ঘুমিয়ে আছে। সে কি শুনতে পাচ্ছে না জাঙ্কুকের হাসি? অবাক চাউনিতে আবার জাঙ্কুকের দিকে তাকাইতে, কিন্তু আশেপাশে লোকটাকে না পেয়ে বোকা মনে যায় সে। অস্থির করে বলে ওঠে, কি হচ্ছে আমার সাথে? কেন হচ্ছে? উফ, আর ভাবতে পারছি না। দ্রুত আবার চাদর মুড়িতে শুয়ে পড়িতে চোখ বন্ধ করে সে। যেন এখন ঘুমিয়ে পড়াই একমাত্র লক্ষ্য। অনেকক্ষণ পর ঘুমের রাজ্যে তলিয়ে যেতে সক্ষম হইতে